আল্লাহর দিকে তাকিয়ে বলেন তো, জীবনে কোনোদিন আপনার বউ একদিনের জন্য আপনাকে দুঃখ দেয়নি এরকম একটা স্বামী হাত তোলেন তো একজন। সম্মানিত মা বোনের ওখানে দাঁড়িয়ে কি দেখছেন? কি আপনার স্বামী দেখেন? হাত তোলে কিনা? একটা স্বামীও হাত তুলতে পারেনি, সভাপতি পারেনি, প্রধান অতিথিও পারেনি। আপনার স্বামী যদি মন মানসিকতা এমন হয় যে আপনাকে খোলামেলা দেখতে চাই, থাকবেন খোলামেলা, কোন অসুবিধা নেই। যদি বলে হাঁটা কাটা ব্লাউজ গায়ে দিলে ভালো লাগে, আপনি তাই গায়ে দেবেন। হযরতে খাদিজাতুল কুবরার জীবনী পড়েছি, জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, একদিনের জন্য তিনি পর্দায় ছিলেন না। অথচ আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছে জীবিত অবস্থায়, জান্নাতে ঘর বানিয়ে তার জন্য আল্লাহ পাঠিয়েছে, সুসংবাদ দিয়েছে। পুরা জীবনী তার আমি পড়ে দেখেছি। এই যে বিধানগুলো তিনি মানেননি কেন? কারণ তার ইন্তেকালের পরে এগুলো সব নাযিল হয়, এজন্য উনি মানতে পারেন। কিন্তু আল্লাহ তাকে সালাম দেওয়া, জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়ে দেওয়া একটা কারণ পেয়েছি। জীবনে কোনোদিন জীবিত অবস্থায় যতদিন সংসারে ছিলেন, একদিনের জন্যও স্বামীর মনে তিনি দুঃখ দেননি, কষ্ট দেননি। আল্লাহ এত খুশি হয়েছিল এই কারণে জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছেন সুসংবাদ, এবং আল্লাহ নিজে সালাম দিয়েছেন। এখানে যারা স্বামী আছেন, মিথ্যা কথা বলবেন না। আমার বউ একদিনের জন্য আপনাকে দুঃখ দেয়নি এরকম একটা স্বামী হাত তোলেন তো একজন। সম্মানিত মা বোনের ওখানে দাঁড়িয়ে কি দেখছেন? কি আপনার স্বামী দেখেন? হাত তোলে কিনা? একটা স্বামীও হাত তুলতে পারেনি, সভাপতি পারেনি, প্রধান অতিথিও পারেনি, আমিও পারিনি। মিথ্যা কথা বলবো কেন? এটা রেকর্ড হচ্ছে, লাইভ চলছে। ম্যাডাম দেখে দেখুক, কপালে যা আছে হোক, কিন্তু মিথ্যা কথা বলা যাবে না। সম্মানিত মা বোনেরা, হচ্ছে না। এতগুলো স্বামী বসে আছি আমরা, একটা মানুষও হাত তুলতে পারি না। আপনি খাদিজার সাথে জান্নাত যাবেন কি করে? একজন বলছে ঠিক, তোমার ঝামেলা আছে না। মা বোনদেরকে আরো উদার হওয়ার জন্য বলছি। সম্মানিত মা বোনেরা, কয়েকদিন আগে আপনারা দেখেছেন শুধু বউ আর শাশুড়ি, এদের এই ছোট মনের কারণে তার স্বামীটা, এই যে পলাশ সাহা এএসপি, মরে গেল। আজ হাজারো পরিবারে এরকম পলাশ সাহা আমরা আছি, মানসিক রোগী হয়ে যাচ্ছি শুধু শাশুড়ি আর বোন এই ছোট মনের কারণে। তো মনটা ন্যারো মাইন্ডেড না করে ব্রড মাইন্ডেড করতে পারেন না। কয়দিন থাকবেন দুনিয়ায়? এই ঈদ আসতেছে, ঈদুল আজহা। মাকে যদি কেউ 1000 টাকা দিয়ে শাড়ি কিনে দেয়, স্ত্রীকে 800 টাকা দিয়ে 200 টাকা কম বেশি স্বামীর সাথে কথা বলেন। এরকম ছোট মনের বউ আছে? কার হাত তোলেন তো একজন। আমি হাসির জন্য বলি না, এটা বাস্তব চলছে। আল্লাহ আমাদের মা বোনদেরকে খাদিজাতুল কুবরার মতো ব্রড মাইন্ডের হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। হচ্ছে না মা বোনেরা, আমার আফসোস লাগছে আপনাদের জন্য। শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরিয়ে না জীবনও জান্নাত যেতে পারবেন না। স্বামী একটা ফ্যাক্টর। এখন যদি আমার মনে পারিনি, মিথ্যা কথা বলবো কেন? এটা রেকর্ড হচ্ছে, লাইভ চলছে। ম্যাডাম দেখে দেখুক, কপালে যা আছে হোক, কিন্তু মিথ্যা কথা বলা যাবে না। সম্মানিত মা বোনেরা, হচ্ছে না। এতগুলো স্বামী বসে আছি আমরা, একটা মানুষও হাত তুলতে পারি না। আপনি খাদিজার সাথে জান্নাত যাবেন কি করে? একজন বলছে ঠিক, তোমার ঝামেলা আছে না। মা বোনদেরকে আরো উদার হওয়ার জন্য বলছি। সম্মানিত মা বোনেরা, কয়েকদিন আগে আপনারা দেখেছেন শুধু বউ আর শাশুড়ি, এদের এই ছোট মনের কারণে তার স্বামীটা, এই যে পলাশ সাহা এএসপি, মরে গেল। আজ হাজারো পরিবারে এরকম পলাশ সাহা আমরা আছি, মানসিক রোগী হয়ে যাচ্ছি শুধু শাশুড়ি আর বোন এই ছোট মনের কারণে। তো মনটা ন্যারো মাইন্ডেড না করে ব্রড মাইন্ডেড করতে পারেন না। কয়দিন থাকবেন দুনিয়ায়? এই ঈদ আসতেছে, ঈদুল আজহা। মাকে যদি কেউ 1000 টাকা দিয়ে শাড়ি কিনে দেয়, স্ত্রীকে 800 টাকা দিয়ে 200 টাকা কম বেশি স্বামীর সাথে কথা বলেন। এরকম ছোট মনের বউ আছে? কার হাত তোলেন তো একজন।
হ্যাঁ, আমি হাসির জন্য বলি না, এটা বাস্তব চলছে। আল্লাহ আমাদের মা বোনদেরকে খাদিজাতুল কুবরার মতো ব্রড মাইন্ডের হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। হচ্ছে না মা বোনেরা, আমার আফসোস লাগছে আপনাদের জন্য। শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরিয়ে না জীবনও জান্নাত যেতে পারবেন না। স্বামী একটা ফ্যাক্টর। এখন যদি আমার